আসসালামু আলাইকুম সবাইকে। সকালের শুভেচ্ছা। শুভ সকাল। আজকের সকালটা অনেক সুন্দর, মনে হচ্ছে যে শীতের সকাল। হালকা শীত, অনেক কুয়াশা পড়েছে, ভালোই লাগছে, অসাধারণ। প্রত্যেকটি ঘাসের কণা, তারপর গাছের পাতায় শিশির বিন্দু জমে আছে, অসাধারণ লাগছে দেখতে। আর আমি আছি এই মুহূর্তে আমাদের গ্রামে, নরসিংদীর একটা গ্রামে। আর আপনারা সবাই জানেন যে নরসিংদী কলার জন্য বিখ্যাত। এর প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এলাকায় মোটামুটি কলা চাষ করা হয়, তবে ওইভাবে না, তবে মোটামুটি চাষ করা হয়। সাগর কলার জন্য বিখ্যাত, এটা তো সবাই জানে। চলেন আপনাদেরকে আজকে সাগর কলার ছড়ি দেখাই। এই হচ্ছে সাগর কলার ছড়ি। এখানে অনেকটা জায়গা জুড়ে কলা চাষ করা হয়েছে। এই যে দেখেন, এগুলো আরও বড় হবে অবশ্য। আমার তো দেখতে খুবই ভালো লাগছে। এই যে এই পাশে একটা আছে, এটা মোটামুটি অনেক বড়। তারপরে আপনার একটু সামনে যাই, এদিকে আরও অনেক কলার ছড়ি আছে। প্রত্যেকটা গাছেই মোটামুটি কলার ছড়ি ধরেছে এবং খুবই ভালোভাবে। এগুলো তো আমি মনে হচ্ছে যে কাঁচাই খেতে পারবো। কলা কিন্তু কাঁচা ভর্তা করে খাওয়া যায়, খুবই সুস্বাদু। খেয়েছেন কিনা জানি না। এই দেখেন, আমাদের এলাকায় প্রত্যেকেরই একটু হলেও কলার জমি থাকে। হ্যাঁ, সেখানে কলা চাষ করা হয়। দেখেন, একদম অর্গানিক, একদম টাটকা। দেখেই আমার ভালো লাগছে। আসলে ঢাকা শহরে কি খাই আমরা, মেডিসিন দিয়ে পাকানো থাকে। মাঝে মধ্যে ভাবি যে কলার ব্যবসা করবো কিনা। এগুলো এখনো পরিপক্ক হয় নাই, হবে। তখন আরও অনেক বড় হবে। এগুলো সাগর কলা। আমাদের এখানে চম্পা কলাও হয়। আমি আসলে কলার নামগুলো ওইভাবে জানি না। সফরি কলাও হয়। এই হচ্ছে কলার বাগান। এদিকে দেখেন, পুরোটা জমি জুড়ে হচ্ছে শুধু কলা বাগান। তো নরসিংদীতে যারা আসবেন অবশ্যই কলা বাগান ভিজিট করবেন, ভালো লাগবে আপনাদের। এখানে অবশ্য পেঁপে চারা লাগানো আছে, এটাতে পেঁপে ধরেছে, অনেক বড় পেঁপে। গাছের ফাঁক দিয়ে আবার সূর্য উঁকি মারছে, ভালো লাগছে দেখতে বিষয়টা, তাই না? তো যা বলছিলাম, নরসিংদীতে আসলে অবশ্যই যেদিকে কলা চাষ করা হয় সেদিকে এসে ঘুরে যাবেন। তো সবাইকে কলার শুভেচ্ছা।